নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি সুপ্রিয়া, তোমাদের বন্ধু। নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল, মা দুর্গা আসছেন মর্তে। তো সে কারণের জন্যই দুর্গা পুজো বলে কথা, কিছু তো জামা কাপড় কিনতেই হয়। তো সে কারণের জন্যই আজকে মা আর আমি মিলে যাচ্ছি। একদিনে কখনোই একটা সারা বছর বলবো না, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, তো লেগেই আছে জামা কাপড় কেনা। কিন্তু তাও দুর্গাপূজা একটা শ্রেষ্ঠ উৎসব, তো সেখানে একটু বেশি জামা কাপড় তো কিনতেই হয়। আর সে কারণের জন্যই একদিনে তো আর সে জামা কাপড়গুলো কেনা যায় না। তো আজকে যাই হোক মায়ের সঙ্গে যাচ্ছি জামা কাপড় কিনতে। কিছু জামা কাপড় কিনবো আর টুকিটাকি কিছু জিনিস কিনবো। তো সে কারণের জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই বা একটু ছোটোখাটো একটা ব্লগ করে নিই, যাতে তোমরাও দেখতে পারো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, একদম বাইরে বেরিয়ে যাই। তারপর কথা বলছি। এখন বাজে ওই 3:30 মতন, বাইরে কিন্তু এখন রোদ উঠেছে। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে। চলো দেখতে থাকো। টানা কয়েকদিন পর যখন এরকম একটা আকাশ দেখি তখন কিন্তু মনটা ভারী খুশি হয়ে যায়। আকাশের অবস্থাটা দেখছো কি সুন্দর, সাদা আর নীল মেঘ। আকাশটা দেখলে কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়, জানো তো। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমাদের এই রাস্তা দিয়ে মানে ঘর থেকে বেরোনোর পর এই গলিটা পড়ে। আর সেই সময় অর্থাৎ 3:30 বাজে, তখন তো আর অত রাস্তাঘাটে কোনো ভিড় থাকে না, কিন্তু সন্ধেবেলা দেখলে মাথায় হাত তুলবে, এই রাস্তাটা এত জ্যাম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো মা আর আমি মিলে অটোতে উঠে গেছি। মা এখানে একটু হাত নাড়িয়ে দিল। আর ব্রিজের ওপর দিয়ে যখন যাই না, তখন ভীষণ পরিমাণে ভালো লাগে। আমার এই ব্রিজের মানে একটা ঠান্ডা হাওয়া মানে প্রচুর পরিমাণে আমি উপভোগ করতে করতে চাই। দুর্গাপুজো বলে কথা আর আমার ভাইয়ের জন্য আমি কোনো জামা কিনবো না, এটা তো হতেই পারে না। যেহেতু এই বছর প্রথম নতুন জামা পরবে এবং দুর্গাপুজো কাটাবে আমাদের সঙ্গে, তো এখানে জামা কাপড় কিনে নিচ্ছি। আর এখানে দেখো গণেশ ঠাকুরও চলে এসেছে, কারণ পরের দিনই ছিল গণেশ চতুর্থী। তো যাই হোক, কি সুন্দর গণেশ ঠাকুরের মুখটা। চলে এসেছি বাজার কলকাতায় গড়িয়াহাট ঘুরতে ঘুরতে। তো বাজার কলকাতায় ঢুকেছিলাম, কালেকশানগুলো ভালোই ছিল তেমন। তো এখানে দেখো মা আর আমি মিলে যাচ্ছিলাম। তারপরে কিছু জামা কাপড় নিয়েও ছিলাম বাজার কলকাতা থেকে। তো যাই হোক তোমাদের দেখাচ্ছি, চলো দেখো এখানে কতগুলো জামা কাপড় নিয়ে নিচ্ছে। অনেকক্ষণ পর এলাম জানো তো তোমাদের সামনে। ওই মায়ের হাতে একটা ব্যাগ, আবার আমার হাতে এই কটা ব্যাগ। আর এই আকাশটা দেখো কি দারুণ লাগছে, সত্যিকার মানে মনোমুগ্ধকর হয়ে গেলাম আমি। মানে এটা গড়িয়াহাটের মোড় থেকে তোলা। তো যারা গড়িয়াহাট চেনো তারা তো জানোই। আর সেদিনকে আমাদের বাড়িতে হয়েছিল মালপোয়া, গুবলুর জন্যই মা মালপোয়া বানিয়েছিল। মানে সপ্তাহে একদিন করে ওকে এরকম করে একটু অন্য রকমের কিছু দিয়ে দেওয়া হয়। আর মা যখন বানাচ্ছিল আমিও ভাবলাম যে চলো চট করে একটু তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিই। তো সেই কারণের জন্য এখানে প্রথমে মা দিয়ে দিয়েছিল ময়দা, চিনি, মৌরি আর হচ্ছে জল। আর এখানে দেখো দিয়ে দেওয়া হচ্ছে সুজি। আর আমি তোমাদের ভুল করে বলেছিলাম যে ওটা মা বানিয়েছে, ওটা মা বানায়নি, আসলে ওটা দিদা বানিয়েছিল। তো ভালো খেতে হয় কিন্তু মালপোয়াগুলো। তো যাই হোক, এবারে ওর মধ্যে একটু মৌরি দিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, তো এবারে ভালোভাবে কিন্তু ফ্যাটাতে হবে জিনিসটা, বা মিশ্রণটাকে ভালোভাবে ফ্যাটাতে হবে, যাতে একটা ব্যাটার মতন তৈরি হয় এবং মালপোয়াটা যাতে একটু স্মুথ হয় এবং একটু নরম টাইপের হয়। তো অনেকক্ষণ ধরে একটু মাখতে হবে। দেখো এখানে কিন্তু প্রায় মাখা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে বলো। তো এবার ভাজার অপেক্ষা, চলো তোমরা দেখতে থাকো। এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, জানো তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি, এই ভিডিওটা মা করেছিল। আর সেই সময় আমি হচ্ছে গিয়ে ঘুমাচ্ছিলাম বা সামথিং কিছু করছিলাম, তো আমি জানিও না যে মা ভিডিওটা করছে। পরে মা বলছে যে একটা মালপোয়ার ভিডিও করে রেখেছি, একটু দেখে নিস। তো আমি তাই জন্য ভাবলাম যে চলো এখানেই তোমাদের সাথে শেয়ার করে নিই। তো যাই হোক, এখানে কড়াইয়ের মধ্যে তেল কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে এবং দিদা এরপর এক এক করে মালপোয়াগুলোকে দিয়ে দিচ্ছে। আর মালপোয়া কিন্তু গুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। সাদামাটা মালপোয়া তৈরি হয়ে গেছে। আর সবসময় যে রসের মালপোয়া তৈরি করতে হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মধ্যে একটু হালকা মালপোয়া তৈরি করা যেতে পারে। তো যাই হোক, মালপোয়াটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো তোমরা বানিয়ে দেখতে পারো এভাবে, আশা করছি ভালো লাগবে খেতে। আর একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার শপিং মানে দুর্গাপুজোর শপিংয়ের ডে 2। আগের দিন ছিল ডে 1, কারণ এই দিন এটা ছিল বোধহয় আশা করছি রবিবার দিন। তো যাই হোক, রবিবার বাবা মা সবার সঙ্গে গিয়ে এই সমস্ত জামা কাপড় কিনতে গেছিলাম। আর বাবার সাথে যাওয়া মানেই তো বুঝতেই পারছো, সমস্ত চাহিদা থাকে। তো যাই হোক, এখানে দেখো বাজার কলকাতায় ঢুকে পড়েছি। আর বাজার কলকাতাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে। তো সেখান দিয়ে অনেকগুলো জামা কিনেছি, দেখো 2 ব্যাগ ভর্তি করে কিন্তু জামা
জামা কিনে নিয়েছি। তো যাই হোক, এখানে কিন্তু 2 ব্যাগ ভর্তি করে জামা কিনে নেওয়া হয়ে গেছে। আর অনেক অনেক জামা কিনেছি, যেহেতু বাবা গেছে বলে কথা। আর এখানে দেখো এখন টোটো করে বাড়ি ফিরছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্তই। খুব ছোট্টখাট্ট একটা ভ্লগ করলাম, জানি না কেমন হয়েছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো সর্বদা। আর পরে আরও একটা নতুন ভিডিও বা নতুন কিছু নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই।